2023 সালের টেট পরীক্ষা, যেখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 3,09,273 জন, যাদের মধ্যে পরীক্ষায় বসেছিলেন 2,72,000-এর কিছু বেশি। কিন্তু সেই পরীক্ষা চলাকালীন 12টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সেই পরীক্ষা চলাকালীন 1টা নাগাদ ফেসবুকে দেখা যায় যে প্রশ্নপত্রের একটি অংশ ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন জনের মোবাইলে সেই প্রশ্নপত্র পৌঁছে যায়। পরবর্তীকালে দেখা যায় পরীক্ষা শেষ হওয়ার পর যে টেটের যে প্রশ্নের সেট তৈরি করা হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে, সেই সেটেরই একটি অংশের সঙ্গে সেই ফেসবুকে ঘুরে বেড়ানো প্রশ্নপত্রের অংশের মিল পাওয়া যাচ্ছে। এই নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সেক্রেটারি পার্থ কর্মকার জানান যে এই গোটা বিষয়টি পর্ষদ খতিয়ে দেখবে, পর্ষদ তদন্ত করবে। তাদের কাছে যদিও কোনো রকমের অভিযোগ জমা পড়েনি, তারা সংবাদ মাধ্যম থেকে এই খোঁজটি পেয়েছেন এবং তবেও তারা তদন্ত করে দেখবেন। এটা আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ কিন্তু জমা পড়েনি। আপনারা জানেন ক্যারিয়াররা পরীক্ষা হলে ঢোকা শুরু হয়েছিল 9টা 30 মিনিটে এবং শেষ হচ্ছে 11টার মধ্যে ঢুকে গিয়েছে। 12টা থেকে আমাদের পরীক্ষা শুরু হয়েছে। 11টা 45-এ কিন্তু ক্যান্ডিডেটরা কোশ্চেন পেপার পেয়েছেন, কিন্তু পেপার সিলটা খুলতে পারেননি। কারণ কি না, 11টা 45 থেকে 12টা পর্যন্ত ওয়েভার সিটি যে জায়গাগুলো ফিল আপ করার দরকার, রেজিস্ট্রেশন নাম্বার, টেস্ট বুকলেট নাম্বার ইত্যাদি যেগুলো দরকার সেগুলো ফিল আপ করেছে। ঠিক 12টার সময় কিন্তু যখন ইনভিজিলেটর বলবেন যে পরীক্ষা শুরু হচ্ছে, তখনই তারা পেপার সিলটা খুলে পরীক্ষা দেওয়া শুরু করবে। আর আপনাদের কাছ থেকে খবরটা পেলাম, কোনো লিখিত অভিযোগ বা কেউ কিছু বলেননি আমাদেরকে বা শুনিও নি, যে 1টার সময় নাকি প্রশ্নের কিছু অংশ সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে। আপনাদের কাছ থেকে শুনলাম। তা দেখুন, 12টার সময় পরীক্ষা শুরু হয়ে গেছে, কারণ 1টার সময় ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে কেউ এটাকে কি বলবো, বোর্ডকে মালিত্ব করার জন্য করার চেষ্টা করেছে, কোনো অসাধু ব্যক্তিরা করার চেষ্টা করেছে। তাই এটা তো পরীক্ষার কোশ্চেন লিক তো কখনোই বলা যায় না। তদন্ত করবেন? অবশ্যই আমরা যা পদক্ষেপ করার বোর্ড সেগুলো সব করেছে। স্যার, পরীক্ষার মাঝখানে কি প্রশ্নপত্র নিয়ে বেরিয়ে যাওয়া যায়? না, কখনোই না। কিন্তু তাহলে মোবাইল অ্যালাউড ছিল না। দেখুন, আমরা বলি এই যে পরীক্ষাটা আগের বছরও পরীক্ষা আমরা করেছি, টেট পরীক্ষা আমরাও করেছি। আপনারা কিন্তু আজকেও সকালে এসে কন্ট্রোল রুম দেখে গিয়েছেন কিভাবে আমরা পরীক্ষাটা করছি। আপনারা এসেছেন, আপনারা সাহায্য করেছেন পরীক্ষাটাকে কিভাবে ভালো করে করা যায় সেটা করার ব্যাপারে, বা কিভাবে হচ্ছে সেটা জানানোর ব্যাপারে ক্যান্ডিডেটদের সুবিধার্থে। আমরা কিন্তু সর্বতভাবে চেষ্টা করছি, সেটা কিন্তু আপনারাই বলেছেন যে কঠোর নিরাপত্তার মধ্যে কিন্তু বোর্ড কাজটা করছে। এখন ধরুন কেউ কোনো অসাধু ব্যক্তি যদি কাজটা করে থাকে, আমরা তার জন্য তদন্ত করছি, আমরা দেখছি। অন্যদিকে চাকরি প্রার্থীরা যারা আজকে টেট পরীক্ষায় বসেছিলেন, তাদের বক্তব্য ছিল যে 2017 সালের টেট পরীক্ষা হয়ে গিয়েছে, ইতিমধ্যেই 2022 সালে টেট পরীক্ষা হয়ে গিয়েছে এবং আজকে 2023 সালে টেট পরীক্ষাও সম্পন্ন হলো, কিন্তু নিয়োগ হচ্ছে কি, নিয়োগ নিয়ে তারা যথেষ্ট সন্দিহান রয়েছেন। তবে তারা পরীক্ষা দিয়েছেন এবং তারা আশাবাদী যে নিশ্চয়ই নিয়োগ হবে। আনন্দবাজার অনলাইনের জন্য প্রচেতা।